ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, সোশ্যালজি, ইভিএস থেকে সমস্ত জায়গা থেকে এমসিকিউ, এসিকিউ, লং কোশ্চেন কিছু কিছু তোমাদের আরম্ভ করে দিয়েছি। আজকে আমি তোমাদের ইভিএস থেকে এমসিকিউ দিয়েছিলাম, আজকে এসিকিউ আর লং কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে তোমাদের আছে 1 মার্কসের কোশ্চেনগুলো, অতি সংক্ষিপ্ত, সেটা তোমাদের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। বিশ্বের কোন নদ নদী সবচেয়ে বেশি জল বহন করে? বিশ্বের অ্যামাজন নদী সবচেয়ে বেশি জল বহন করে। ইটিপির পুরো কথাটি কি? ইটিপির পুরো কথাটি হলো অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ভারতবর্ষের কোন প্রদেশে নাচুনে হরিণের দেখা মেলে? নাচুনে হরিণ ভারতবর্ষে মণিপুরে দেখতে পাওয়া যায়। একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও। একটি লেগুম জাতীয় উদ্ভিদ হলো সরিষা। জৈব সারের একটি উদাহরণ দাও। জৈব সারের একটি উদাহরণ হলো গোবর সার। ভৌম জলস্তর নেমে যাওয়ার ফলে কী ধরনের জলদূষণ হতে পারে? ভৌম জলস্তর নেমে যাওয়ার ফলে আর্সেনিক দূষণ বাড়ে এবং ভারী ধাতুজনিত দূষণ সৃষ্টি হয়। ভারতবর্ষে বয়লার আইন প্রচলন করা হয় কোন সালে? ভারতবর্ষে বয়লার আইন প্রচলন করা হয় 1923 সালে। আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় পার্থেনিয়াম ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল। কোন ধরনের মাটিতে প্রচুর পরিমাণে পচাগলা জৈব অবশেষ থাকে? হিউমাস মাটিতে প্রচুর পরিমাণে পচাগলা জৈব অবশেষ থাকে। জেএফএম এর পুরো নাম কি? জেএফএম এর পুরো নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। কোন সালে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল? 2003 সালে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল। শিল্পাঞ্চলে দিনের বেলা শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা 75 ডেসিমেল। একটি গাছের নাম লেখো যা রক্তচাপ কমানোর ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। সর্পগন্ধা রক্তচাপ কমানোর ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রচলিত হয়েছিল? ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালে প্রচলিত হয়েছিল। ভারতবর্ষের একটি বিপন্ন বন্য পশুর নাম লেখো। ভারতবর্ষের একটি বিপন্ন বন্য পশুর নাম হলো বাঘ। মৃত্তিকার একটি মান নির্ণায়ক সূচকের নাম লেখো। মৃত্তিকার একটি মান নির্ণায়ক সূচকের নাম হলো হিউমাস। রেড ডাটা বুক কাকে বলে? আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ সংস্থা বিপন্ন বা লুপ্তপ্রায় জীবসমূহের একটি বিশদ তালিকা প্রকাশ করেন। এটি রেড ডেটা বুক নামে পরিচিত। বায়োম্যাগনিফিকেশন কাকে বলে? খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বায়োম্যাগনিফিকেশন বলে। ভারতবর্ষে বিপন্ন প্রজাতি সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত? ভারতবর্ষে বিপন্ন প্রজাতি সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে 17টি। জীব বৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেন? জীব বৈচিত্র্য শব্দটি ইও উইলসন প্রথম প্রচলন করেছিলেন। কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? কনভেনশন অন বায়োডাইভার্সিটি ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। প্রবাল প্রাচীর কাকে বলে? সমুদ্রে দলবদ্ধভাবে উপস্থিত প্রবাল কীটের মৃতদেহ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন আকৃতির যে দৈর্ঘ্য প্রাচীর গঠিত হয় তাকে প্রবাল প্রাচীর বলে।
বটগাছের বৈজ্ঞানিক নাম কি? বটগাছের বৈজ্ঞানিক নাম হলো ফিকাস বেঙ্গালেন্সিস। ভারতবর্ষে কীটনাশক আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? ভারতবর্ষে কীটনাশক আইন 1968 সালে প্রণয়ন হয়েছিল। কলিফর্ম কাকে বলে? দূষিত জল বা কলুষিত জলে উপস্থিত দণ্ডাকৃতি ব্যাকটেরিয়ার উপস্থিতিকে কলিফর্ম বলা হয়। মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? মালি সভ্যতা আফ্রিকার সঙ্গে যুক্ত ছিল। নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কি? নারকেল গাছের বৈজ্ঞানিক নাম হলো কোকোস নুসিফেরা। টাঙ্গিয়া কাকে বলে? মায়ানমার বা পূর্বতন বার্মাতে যে আদিম স্থানান্তর কৃষি পদ্ধতিতে চাষাবাদ হয় তাকে টাঙ্গিয়া বলে। অ্যালুভিয়াল মাটির উৎস কি? অ্যালুভিয়াল মাটির উৎস হলো প্রধানত নদীর অববাহিকা, নদীর বদ্বীপ ও উপকূলবর্তী সমতল ভূমি। বসুন্ধরা বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা বৈঠক 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের কোন অঞ্চলে প্রবাল প্রাচীর দেখা যায়? ভারতবর্ষে লাক্ষাদ্বীপ অঞ্চলে প্রবাল প্রাচীর দেখা যায়। ইন্টারক্রপিং কাকে বলে? নির্দিষ্ট সারি পদ্ধতিতে একই জমিতে একই সাথে দুই বা ততোধিক ফসল জন্মানোকে ইন্টারক্রপিং বলে। ল্যাটেরাইট মাটি কাকে বলে? ইট ভাঙা সুরকির মতো এক ধরনের শক্ত বাদামি লাল কাঁকুড়ে মাটিকে বলে ল্যাটেরাইট মাটি। বিরল প্রজাতি বলতে কি বোঝো? একটি বিরল বা অস্বাভাবিক সংখ্যায় কম বা প্রচুর নয়। বসতি এলাকার বাতাসে শোষণযোগ্য ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? বসতি এলাকায় বাতাসে শোষণযোগ্য ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক 60 মাইক্রোগ্রাম। এই গেল তোমাদের 1 মার্কসের কোশ্চেন। এবার তোমাদের যে লং কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি মনে হয় যে আমি এই উত্তর পাচ্ছি না, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের লং কোশ্চেনগুলো দিয়ে দেবো। পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো? উদাহরণসহ গুরুত্ব আলোচনা করো। জীবাশ্ম জ্বালানি সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব? উদাহরণসহ আলোচনা করো। সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? বর্তমান এবং ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। পরিবেশ সুরক্ষা আইন এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো। সুস্থায়ী কৃষিকর্মের পরিকল্পনার ওপর সংক্ষেপে লেখো। উন্নয়ন এবং পরিবেশের ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। জীব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো? সঠিক উদাহরণ সহ আলোচনা করো। মিশ্র চাষ, শস্যের আবর্তন এবং কৃষি বনের ভূমিকা সংক্ষিপ্তভাবে উল্লেখ করো। IPM এর দুটি সুবিধার কথা লেখো। জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো। বীজ ভাণ্ডার কাকে বলে? সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো? ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা উল্লেখ করো। সুস্থায়ী কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি ব্যাখ্যা করো। সজীব আগাছা নাশক কাকে বলে? পরিবেশ ব্যবস্থাপনার সাথে উন্নয়নের সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে? এই গেল তোমাদের লং কোশ্চেন। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে জানিও, আমি তোমাদের উত্তর আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।